হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে আবার একটা রেসিপি শেয়ার করছি, চিকেন পকোড়া। সবারই প্রিয়, আমার প্রিয়, আপনার প্রিয়, সবার প্রিয়। তো দেখো, আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করছি। একটু আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, এই আর একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তো আমি চিকেন পকোড়াতে ওই সয়া সস, ভিনিগার এসব কিচ্ছু দিই না, আমার ভালো লাগে না অত কিছু দিলে। তো আমি খুবই এই সিম্পলভাবেই করি, ঘরোয়াভাবে। এটা খেতেই আমাদের বেশি ভালো লাগে। তো তোমরা কোনো দিনও আমার মতো করে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপরে দেখো, ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে। তারপর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা, যতক্ষণ সময় যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততই ভালো, ততই সফট হবে। তারপর আমি বেশিরভাগ দিয়েছি চালের গুঁড়ো আর একটু সামান্য ময়দা। আর আমি চিকেন পকোড়াতে একটু মোটা মোটা করে পেঁয়াজও দিই। পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে, শুধু চিকেন ভালো লাগে না, পেঁয়াজটা দিলে ভালো লাগে। দেখবে, তোমরা দিয়ে দেখো, ভালো লাগবে। তো দেখো, ভালো সুন্দর করে মেখে ঝুঁকে এইবার আমি তেলের মধ্যে, গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি পোড়া পোড়া করবে না, তাহলে একটু তিতকোটো লাগে খেতে। পেঁয়াজটা তেতো হয়ে যায়, না হলে খুব বেশি ভাজলে, এমনি ম্যারিনেট করা থাকলে এমনি সেদ্ধ হয়ে যাবে তেলে দিলে। তো আমি খুব বেশি কড়া করে ভাজি না, একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজি। আর সহজেই সেদ্ধ হয়ে যায়, ও নিয়ে অত চাপ নেই, কারণ চিকেন তো ম্যারিনেট করা থাকলে চিকেন এমনিই গলে যায়। তো দেখো, আমি সেকেন্ড ব্যাচ ভাজছি। এরকম করে চিকেন পকোড়া আমাদের সবারই ভালো লাগে। তো দেখো, এরকম হয়েছে। ওপর থেকে চাট মশলা